আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দুইটি প্রতিবেশী পরমাণু শক্তিধর রাষ্ট্র ভারত ও পাকিস্তানের এয়ার ডিফেন্স নিয়ে। দুই দেশের সামরিক শক্তির প্রতিযোগিতা বিশ্ব রাজনীতিতে অনেক পুরনো। আজ আমরা জানব পাকিস্তানের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম HQ-9 আর ভারতের বিশ্ববিখ্যাত এয়ার ডিফেন্স সিস্টেম S-400 এর মধ্যে কোনটি বেশি শক্তিশালী। তো চলুন শুরুতেই আমরা দুইটি এয়ার ডিফেন্সের সাথে পরিচয় হয়ে নিই। HQ-9 এটি হলো পাকিস্তানের একটি এয়ার ডিফেন্স সিস্টেম, যা মূলত চীনের তৈরি একটি অত্যাধুনিক লং রেঞ্জ SAM বা সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম। এটি মূলত রাশিয়ার S-300 এবং আমেরিকার পেট্রিয়ট সিস্টেমের আদলে তৈরি। এটি আকাশপথে আসা শত্রুর যুদ্ধবিমান, ড্রোন, ক্রুজ মিসাইল এমনকি ব্যালিস্টিক মিসাইলও ধ্বংস করতে সক্ষম। HQ-9 এর আনুমানিক রেঞ্জ হল 125 থেকে 200 কিলোমিটার পর্যন্ত, তবে আধুনিক HQ-9B সংস্করণের রেঞ্জ হল 300 কিলোমিটার পর্যন্ত। HQ-9 এর ট্রেকিং রেডার হলো টাইপ 120 অথবা HT-233 পাশেড এরাই রেডার, যার কারণে এই রাডারের সীমানায় যদি শত্রুর কোনো বিমান অথবা মিসাইল চলে আসে তাহলে এটি দ্রুত প্রতিক্রিয়া জানায়। তবে এই দ্রুত প্রতিক্রিয়াটা নির্ভর করে টার্গেটের গতি ও উচ্চতার উপর। এতক্ষণ শুনলেন HQ-9 এর পরিচয়। এখন আমরা বলবো S-400 নিয়ে। S-400 হলো ভারতের বহুল আলোচিত এবং সবচেয়ে উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম। S-400 এক কথায় এটি রাশিয়ার তৈরি এবং বিশ্বে অন্যতম সেরা একটি এয়ার ডিফেন্স সিস্টেম। ভারত 2018 সালে রাশিয়ার থেকে 5টি রেজিমেন্টের S-400 কিনে, যার মধ্যে অনেকগুলো ইতিমধ্যেই মোতায়েন করা হয়ে গেছে। S-400 এর রেঞ্জ হলো 40 কিলোমিটার থেকে শুরু করে সর্বোচ্চ 400 কিলোমিটার পর্যন্ত, আর এই সিস্টেমের মধ্যে 4 ধরনের মিসাইল ব্যবহার করা যায়। S-400 এর ট্রেকিং ক্যাপাসিটি হলো S-400 একসাথে 100টি টার্গেট ট্রেক করতে পারে এবং 36টি টার্গেটে অ্যাটাক করতে পারে। এর রেডার হলো 91N6E বিগ বার্ড অ্যাকচুয়েশন রেডার। এর মধ্যে রয়েছে স্পেশাল ফিচার